বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ আমার আজকে বিশাল শরীর খারাপ ছিল, মানে মাথা আমি তুলতেই পারছি না। তোমাদের দাদাভাই আমার অনেকটাই কাজ হেল্প করে দিয়েছে। বিছানা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে, ঘরও ঝাড় দিয়ে দিয়েছে বলতে পারো। আর আমি এই আমার সোনাকে নিয়ে এত শরীর খারাপ, তারপরেও ও কোলে আসবে করছে বলে ওকে নিয়ে ঘর দর মুছলাম। যতই শরীর খারাপ, সংসারের কাজ তো করতেই হয়। যাই হোক, এরপরে রান্না বান্না সবই করেছি আস্তে আস্তে। তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করেছে। তারপরে তো দেখেছো আমার পাপাটা কত বড় হয়ে গেছে। চলো তোমাদের কাছে তোমাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করি। সব জিনিসই সবার হয়তো সব কিছু ভালো, কিন্তু দেখো সংসার করতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, অনেক রকম প্রবলেম হয়। কিন্তু দেখো আমার সংসারে বলতে পারো, আবার নাও বলতে পারো। কারণ হচ্ছে দেখো, আমার যিনি শাশুড়ি উনি বলেন যে মানে এটা আমার সংসার, ঠিক আছে, এটা আমার সংসার, এটা আমারই, তোরা সব এখানে সদস্য, ঠিক আছে। কিন্তু কাজের সময়, কোনো রকম কাজের সময় তখন বলে যে না, এটা তোর সংসার, তোকে তো গুছিয়ে রাখতেই হবে, তো এই জিনিসগুলো আমি বুঝতে পারি না যে কেন হয়, মানে ভেদাভেদটাই কেন হয়। যে একটা পরের বাড়ির মেয়ে এসে যখন তার মা বাবাকে ছেড়ে আসে আর একটা বাড়িতে মা বাবার খোঁজে, কিন্তু সেখানে মানে মা জিনিসটা আলাদাই হয়। সেখানে মা হয়ে উঠতেই পারে না মনে হয় কোনো শাশুড়ি, যতই একটা বৌমা চেষ্টা করুক না কেন। যাই হোক, এটাই আমি বলি। তোমাদের কি মতামত, যে তোমাদের কি মতামত, যে আমি কি ভুল বলছি যে কাজের সময় বৌমা তোমার এটা সংসার, আর কাজ শেষ হয়ে গেলে কোনো পরামর্শ, মানে কোনো কিছু ডিসিশান, কোনো কিছু ঘরের সম্পর্কে কিছু বলা, কিছু ডিসিশান দেওয়া, যে এটা করলে এটা ঠিক হলে এটা হতো বা কিছু, তখন সে শাশুড়ি বলে যে না, আমি এটা বলবো, এটা আমার সংসার, আমার কথাই শেষ কথা, এরকম কিছু। আমি তোমাদের থেকে বন্ধুরা জানতে চাইছি যে আমি কি যেটা বললাম সেটা আমি ভুল বললাম? তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি হয়তো ভুলও বলতে পারি, এটা আমার ক্ষেত্রে হয় তাই আমি বলছি, তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে। প্লিজ বন্ধুরা, তোমরা একটু আমাকে মানে শেয়ার করো জিনিসটা, মানে একটু বলো যে আমি ভুল কি অন্য কিছু। যাই হোক, আমি আর কিছু বলবো না। দেখো আমার বাবা সোনা কি করে, দুষ্টুমি করছে, দুষ্টুমি শেষ। একটুখানি বাচ্চাকে দেখাশোনা সব কিছু আমিই করি, ঠিক আছে। মানে আমার শাশুড়ি কিছুই, মানে বাচ্চার কিছুই করে না। সবাই বলে ঠাকুমারা সব করে, এই করে ওই করে সেই করে, কিন্তু
আমার শাশুড়ি কিছুই করে না তার নাতির প্রতি, শুধু একটুখানি এক এক সময় ধরে। যখন আমি কাজ করি তখন উনি যদি থাকে তখন উনি ধরে, নয়তো ধরার প্রয়োজনও মনে করে না। বলে যে তুই ধর, আমার এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমাদেরকে একটু আমি শেয়ার করলাম আমার মনের কথা। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের সাথে এরকম কিছু কি হয়। নাও হতে পারে, না হওয়াই ভালো, না হওয়াই ভালো। কারণ হচ্ছে যে এই জিনিসটা ফেস করেছে সেই বুঝতে পারে জিনিসটা কত কষ্টের, সত্যি কথা কত কষ্টের জিনিসটা। আর কি বলবো, মানে একটা আমার সংসারে সবাই আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেওর আছে, আমার হাজব্যান্ড তো আছে, আর আমার একটা ছোট্ট সোনা আছে 1 বছর। তো 1 মাস বয়স থেকে 1 বছর অবধি আমি ওকে পুরো টোটালি একাই মানুষ করেছি। আর আমার সাথে ছিল আমার হাজব্যান্ড। এত লোক থেকেও এখনো পর্যন্ত আমার কেউ নেই। তাকে ধরা, তার ঘরে কাজ বাজ করা, রান্না করা সবই করতে হয় তাকে নিয়ে। হ্যাঁ, না বললেই নয়, আমি যেখানে থাকি সেখানে আমার পাশেই একজন, মানে কী বলবো, নিজের আত্মীয় নয় কিন্তু পাড়া প্রতিবেশী, তারা যেন ওকে বেশি যত্ন থাকে আমার সোনাকে। তাদের কাছে রেখে আমি টুকটুক করে কাজ করে নিই, তারাই আমার অনেক হেল্প করে। যাই হোক, তোমাদেরকে বলে শেয়ার করলাম এই জিনিসটা। দুঃখের কথা কাকে বলবো বলো, তোমরা আমার ফ্যামিলির মতো।